Assalamu alaikum, dear learner. How are you? I am fine. Welcome to online class. I am Hanjala Islam, lecturer in English, Rawashangan Girls School and College. Today, I will discuss about sentence. আমি গত লেকচারে তোমাদের আলোচনা করেছিলাম ফ্রেজ এন্ড ওয়ার্ড এবং আরেকটি লেকচার দিয়েছিলাম কমপ্লিটিং সেন্টেন্স। আজকে আমি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের একটা অংশ সেন্টেন্স, এই সেন্টেন্স নিয়ে আলোচনা করব। আমরা প্রথমে লক্ষ্য করব এই সেন্টেন্স গঠন বিধে সেন্টেন্স তিন প্রকার। According to structure, গঠন ভেদে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। আমরা লক্ষ্য করব কিভাবে সিম্পল সেন্টেন্স চিনব, কমপ্লেক্স সেন্টেন্স চিনব, কম্পাউন্ড সেন্টেন্স চিনব। একটু আমরা এদিকে লক্ষ্য করব। সিম্পল সেন্টেন্স একটি সাবজেক্ট, একটি ফাইনাইট ভার্ব থাকবে। এক্সাম্পল দিয়েছি এখানে, আই উইশ হিম টু বি এ ডক্টর। কমপ্লেক্স সেন্টেন্স, যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ এবং একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। এই সেন্টেন্সগুলোর চেনার উপায় আছে। এই ওয়ার্ডগুলো থাকবে, কনজাংশন ওয়ার্ডগুলো থাকবে যুক্ত করতে গিয়ে। কম্পাউন্ড সেন্টেন্স চেনার উপায়, একাধিক প্রিন্সিপাল ক্লজ এন্ড অর বাট দিয়ে যুক্ত করতে হবে, ইয়েট, দেয়ারফর। ঠিক আমরা এটা শুধু চিনলাম, আমাদের পরীক্ষায় যেভাবে সেন্টেন্স দেওয়া থাকবে সেই সেন্টেন্সকে কমপ্লেক্স করতে হবে, কম্পাউন্ড করতে হবে, সিম্পল করতে হবে। একটা সেন্টেন্সকে গঠন ভেদে সেন্টেন্স তিন প্রকার: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। একটা সেন্টেন্সকে তিনটা রূপে সেন্টেন্স তৈরি করাই হচ্ছে আমাদের কাজ। তা আমরা আজকে এই সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ডের আমি তোমাদের সামনে তিনটা রুল উপস্থাপন করব। লক্ষ্য করব একসঙ্গে আমি তিনটা সেন্টেন্স দিয়ে দেবো। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স চেনার উপায় লক্ষ্য করব যে যদি কোনো সেন্টেন্সের শুরুতেই ভার্বের সঙ্গে আইএনজি এলা সেন্টেন্স থাকে, তাহলে এই সেন্টেন্সকে কমপ্লেক্স করার সময় আমরা কি করব? when শুরুতে দিয়ে কমপ্লেক্স করব, পরপর দুইটা সেন্টেন্স থাকবে। কম্পাউন্ড কিভাবে করব? মাঝে এন্ড দিয়ে পরপর দুইটা সেন্টেন্স থাকবে, কম্পাউন্ড করব। এখানে একটাই ক্লজ থাকবে, প্রিন্সিপাল ক্লজ। এখানে একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। এখানে দুইটাই প্রিন্সিপাল ক্লজ থাকবে, কিন্তু এন্ড অর বাট দিয়ে যুক্ত করতে হবে। গঠনটা তোমরা একটু লক্ষ্য করবো, শুরুতেই ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট থাকবে। আমি শর্ট করে লিখতেছি, একটু বুঝে নিও। কমা, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। দ্বিতীয় সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। কমপ্লেক্স সেন্টেন্সে শুরুতে when ব্যবহার করব, সাবজেক্ট যদি একই হয়, when দিলাম, দিয়ে দ্বিতীয় সাবজেক্টটাকে নিয়ে আসলাম, এসতে আমি সাবজেক্ট ইন্ডিকেট করলাম, প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, কমা, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। when থাকলো কমপ্লেক্স সেন্টেন্স চিহ্ন, পর পর দুইটা সেন্টেন্স থাকলো। কম্পাউন্ড সেন্টেন্স চিনতে গেলে আমরা কি করব? এন্ড থাকবে এবং গঠনটা হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট এন্ড সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। এই হচ্ছে রুল নাম্বার 1 এর চেনার উপায়
এবং গঠন। আমরা এবার এক্সাম্পল দেব। ফিনিশিং দ্য work I went to college। দেখো, অর্থটা হচ্ছে যে কাজটা শেষ করেই আমি কলেজে গিয়েছিলাম। প্রেজেন্ট পার্টিসিপল। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। কমপ্লেক্স আমরা কম্পাউন্ড করব। সিম্পল সেন্টেন্স থেকে আমরা কমপ্লেক্স যদি করি তাহলে আমাদের রুল কি বলে, প্রথমে গঠন হোয়েন নিয়ে আসবো, হোয়েনের পর কি নিব, সাবজেক্ট নেব। সাবজেক্ট কোথায় পাবো, সাবজেক্ট দ্বিতীয় সেন্টেন্স থেকে সাবজেক্টটা আমরা নিয়ে আসবো হোয়েন আই। তারপরে ভার্ব নিয়ে আসবো আমরা। ভার্ব কোথায় পাবো, এখানে ফিনিশিং আছে, আই এর পরে তো ফিনিশিং হবে না। দ্বিতীয় সেন্টেন্স যে টেন্সে আছে এই টেন্স অনুযায়ী এখানে ভার্বটা আমরা ব্যবহার করব। তাহলে when I finished, এখানে past tense আছে when, এখানে past tense করতে হবে finished the work। বাকি সেন্টেন্স যা আছে তাই থাকবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে আমরা পুরো সেন্টেন্সটা পাইলাম, when I finished the work I went to college। এখানে দুইটা সাবজেক্ট পাইলাম, দুইটা ভার্ব পাইলাম। তাহলে মনে রাখতে হবে যে কমপ্লেক্স সেন্টেন্সে দুইটা সাবজেক্ট দুইটা ভার্ব, আর সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট একটা ভার্ব। এবার আমরা কম্পাউন্ড করব, তখন এই কমপ্লেক্সের চিহ্নটা আর থাকবে না। আমরা প্রথমে নেব আই ফিনিশড দা ওয়ার্ক। এখানে আমরা যুক্ত করতে গিয়ে এন্ড নিলাম, এন্ড আই ওয়েন্ট টু কলেজ। এখানে যদি আমরা এন্ড এর পরে এ আই আর এ আই একই হলো, তাহলে এই আইটা আমরা কমন নিলাম, I finished the work and went to college। তা আমরা আশা করি এই রুলটা বুঝতে পারলাম যে যদি আমরা কোশ্চেনে দেখি যে শুরুতে ভার্বের সঙ্গে আইএন যারা সেন্টেন্স আছে এটাকে কমপ্লেক্স করতে হবে, তাহলে when শুরুতে দিয়ে আমরা এই নিয়মে কমপ্লেক্স করব, কম্পাউন্ড করতে হবে, and মাঝে দিয়ে কম্পাউন্ড করব, এবং when থাকলে সিম্পল করার সময় আমরা when কে উঠিয়ে দিয়ে ভার্বের সঙ্গে আইএনজি দিয়ে সিম্পল করব, মনে থাকবে। এবারে রুল নাম্বার 2। আমরা লক্ষ্য করি মাঝে টু প্লাস ভার্ব আছে, কোন সেন্টেন্সের মাঝে টু প্লাস ভার্ব, তাহলে সিম্পল ইনফিনিটিভ বলা হয় টু প্লাস ভার্বকে। কমপ্লেক্স করতে গেলে আমরা কি করব, মাঝে ওই টু প্লাস ভার্বের জায়গায় সো দ্যাট বসাই দেব। কম্পাউন্ড করতে গেলে এখানে এন্ড বসাই দেব। ঠিক গঠনটা আমরা একটু লক্ষ্য করি। প্রথমে সাবজেক্ট শর্ট করে লিখলাম এস প্লাস ভার্ব প্লাস অবজেক্ট থেকে বসাই দেব, প্লাস এখানে আমরা গঠন দিলাম টু প্লাস ভার্ব প্লাস আরেকটা অবজেক্ট। এখানে ফাইনাল ভার্ব এবং নন ফাইনাল ভার্ব। কমপ্লেক্স করতে গেলে আমরা কি করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এখানে টু উঠাই দিয়ে আমরা সো দ্যাট বসাই দেব। এখন প্রথম সাবজেক্ট নিয়ে আসবো, প্রথম সাবজেক্ট। সাবজেক্টের পর আমাদের কি করতে হবে, ক্যান অথবা কোড, মে অথবা মাইট প্লাস একটা
ভার্ব নিয়ে আসতে হবে। কম্পাউন্ড করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস এখানে এন্ড থাকতে হবে, এন্ড এন্ডের পর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস বাকি অংশ। তাহলে কমপ্লেক্সের চিহ্ন আসলো আমাদের সো দ্যাট, কম্পাউন্ডের চিহ্ন আসলো এন্ড, সিম্পলের চিহ্ন আসলো টু প্লাস ভার্ব। আমরা एग्जांपल দেখব, I went there to see her। এই সেন্টেন্সটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। এখানে কি চিহ্ন পাইলাম? টু প্লাস ভার্ব। আমি পরীক্ষায় যদি আসে এটাকে কমপ্লেক্স করো, তাহলে আমরা কি করব? কমপ্লেক্স করতে গেলে I went there, এই টু উঠাই দিয়ে এখানে বসাবো সো দ্যাট, আর সাবজেক্ট আছে আই নিলাম, এন্ড সাবজেক্টের পরে সো দ্যাট থাকলে সাবজেক্টের পরে সূত্রে আমাদের ক্যান বা কোড মে বা মাইট ব্যবহার করতে হবে। এখানে যেহেতু পাস্ট টেন্স, এখানে হবে কুড, প্রেজেন্ট টেন্স হলে ক্যান ব্যবহার করতে হবে। তারপরে টু এর পরে ভার্ব কি আছে? সি, সি থাকবে যেহেতু ক্যান কোডের পরে ভার্বের বেস ফর্ম সি আর। তাহলে আমরা পুরোটা পেলাম আই ওয়েন্ট দেয়ার সো দ্যাট আই কুড সি হার। কম্পাউন্ড যদি আমরা এটাকে করতে যাই তাহলে আই ওয়েন্ট দেয়ার এন্ড, এখানে সো দ্যাট থাকবে না, সাবজেক্ট তো একই সাবজেক্ট উঠাই দিলাম, কমপ্লেক্সের কোড এটা উঠাই দিলাম, শুধু সি থাকতেছে। আমি কি এখানে সি বসাবো? না, যেহেতু আমরা এখানে পাস্ট টেন্স পেয়েছি, এন্ড এর পরে ওটা পাস্ট টেন্স করে দিতে হবে স। তো আমরা দুইটা রুল শিখে ফেললাম, জানি না কতটুকু তোমরা আয়ত্ত করতে পারবা। একটু মনোযোগ দিয়ে চেষ্টা করলেই, প্র্যাকটিস করলেই আশা করি তোমরা পারবা। এবারে রুল নাম্বার 3। রুল নাম্বার 3, টু ড্যাশ 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 টু থাকে সিম্পলে। কমপ্লেক্স করার সময় আমরা কি করব? এই টু তুলে দিয়ে সো, টু তুলে দিয়ে দ্যাট। কম্পাউন্ড করার সময় কি করব? ভেরি এন্ড ব্যবহার করব। এখন গঠনটা আমরা লক্ষ্য করব, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস টু, টু এর পরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করতে হবে, শর্ট করে দিলাম টু। অ্যাডজেক্টিভের পরে আবার টু প্লাস একটা ভার্ব বলবো। কমপ্লেক্স করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে বসবে সো, সো এর পরে অ্যাডজেক্টিভ, সো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে এখানে আবার দ্যাট ব্যবহার করব। দ্যাটের পরে প্রথম সাবজেক্টটা নিয়ে যেতে হবে এখানে, যেহেতু সাবজেক্ট দুইটা আমাদেরকে নিয়ে আসতেই হবে কমপ্লেক্সে, এই জন্য প্রথম সাবজেক্টকে এখানে নিয়ে বসালাম। তারপরে এখানে কি করব? ক্যান নট বসাবো অথবা কুড নট বসাবো প্লাস ভার্ব বসাবো। এই হচ্ছে কমপ্লেক্স। কম্পাউন্ড করার সময় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এখানে ভেরি বা গ্রেটও বসে, ভেরি, ভেরিটাই সচরাচর আমরা ব্যবহার করবো। ভেরি প্লাস অ্যাডজেক্টিভ প্লাস এখানে এন্ড বসাবো, আর সাবজেক্ট একই হলে সাবজেক্টকে উঠাই দিয়ে ক্যান নট থেকে বাকি অংশ ব্যবহার করবো, ক্যান নট থেকে বাকি অংশ ব্যবহার করবো।
আমরা একটা সোজা এক্সাম্পল দেব, যেটা সব সময় তোমরা দেখে আসতেছো। হি ইজ টু উইক টু ওয়াক। হি ইজ টু উইক টু ওয়াক। সিম্পল সেন্টেন্স। এটাকে আমরা কমপ্লেক্স করতে গেলে আমরা জানি যে এই টু তুলে দিয়ে সো, টু তুলে দিয়ে দ্যাট বসাবো। দেখি, হি ইজ সো উইক দ্যাট। সাবজেক্ট নিয়ে আসতে হবে, প্রথম সাবজেক্ট হি। এখানে ক্যান নট নিয়ে আসতে হবে, ক্যান নট ওয়াক। তাহলে হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। কম্পাউন্ড করতে গেলে কি করবো? হি ইজ ভেরি উইক অ্যান্ড সাবজেক্ট বসাইতে পারো, আর যেতে একই জিনিস না বসাইলেও চলে। ক্যান নট and cannot work. তো আমরা বুঝলাম রোল নাম্বার 3, রোল নাম্বার 2, রোল নাম্বার 1। 1 এ পাইলাম ভার্বের সঙ্গে আইএনজি when, and 2 এ পাইলাম টু প্লাস ভার্ব সো দ্যাট and 3 তে পাইলাম টু ড্যাশ 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 টু সো ড্যাশ 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 দ্যাট ভেরি and। আমরা 3টা রোল আজকে আলোচনা করলাম। বাকি রোল আরো 3টা রোল আমি আলোচনা করব আগামী দিন। আজকে এখানেই ধন্যবাদ জানাচ্ছি তোমাদেরকে। পরিশেষে একটা কথা না বললেই নয়, আমরা ঘর থেকে বের হব না। করোনা ভাইরাসে আমরা কিছুক্ষণ পর পরে সাবান দিয়ে হাত পরিষ্কার করব। বেশি জনগণ সমাগম যেখানে সেখানে আমরা যাব না। আর আমার লেকচারটি তোমাদের বান্ধবীদের মাঝে শেয়ার করে দিও, অন্য বান্ধবীরা তারা যেন